প্রথম দিন আমি 2টা ডিম পেয়েছি, মাত্র 2টা। হ্যাঁ, 2 ডিমে আমি খুশি। তার মানে ইনশাল্লাহ এখন আসবে 2টা ডিম। আমার ফিলিংস যখন 2টা ডিম আসছে তখন আমি অনুভব করলাম যে আমার ইনকামের রাস্তা আল্লাহ খুলে দিচ্ছে। যেহেতু 2টা ডিম আসছে, এখন এই প্রতিদিনই ডিম আসবে। পরের দিন মনে করেন যে আপনার 6টা না 10টা ডিম পেয়েছি। এরপরে মানে আস্তে আস্তে মনে করেন যে আরো মানে বাড়তে মানে দিন দিন এখন ডেইলি আমি ডিম পাচ্ছি মনে করেন যে 600-র উপরে ডিম পাচ্ছি। আমি মূলত কৃষির মধ্যে ছিলাম, আমি ছিলাম অন্য ব্যবসা নিয়েছিলাম, অন্য ব্যবসা, স্টক ব্যবসা দেখা গেছে আপনার মরিচ, হলুদ, তারপরে সরিষা, এগুলা স্টক রাখলে দেখা গেছে কিছু সময় ব্যবসা হয়, কিছু সময় হয় না। তারপরে মনে করেন যে একটা দোকান দিলাম, দোকানেও মনে করেন যে লস। দোকান দিয়েছিলাম আপনার মুরগির দোকান দিয়েছিলাম, মুরগি বিক্রি করতাম মনে করেন, মুরগি জবাই করে বিক্রি করতাম। আমার কাছে কোনো কাজ, আমার কাছে কাজই, বিদেশ হোক দেশে হোক, আমার জন্য কাজ কোনো লজ্জা শরম বলতে আমার কাছে কোনো কিছু নাই। আশেপাশের মানুষে অনেক কিছু বলছে আমাকে, তো আমার কোনো কিছু আসে যায়নি। বলছে যে আপনি এতদিন পরে বিদেশ করে আসার পরে এই মুরগির দোকান দিলেন, এভাবে হলেন, আপনার কি কোনো মান সম্মান নাই? আমি বলছি যে কাজের আমার কোনো শরম নাই, আমি কাজ করি, ব্যবসা করি, ছোট হোক ব্যবসা। অনেকে তো বলে যে আপনার কি এটা টাকার সমস্যা। আমি কি টাকার সমস্যা না, আমি ব্যবসা করবো। 2 থেকে 3 বছর আমি পুকুরের ব্যবসা করছি, মাছের চাষের মধ্যে অনেক ভালো, আমি অনেক বেনিফিট পেয়েছি। কিন্তু তারপরে আমার ওই যে লিজ ছিল ওইটা শেষ হয়ে গেছে, তারপর আমি আর করতে পারি নাই। পুকুর আমার নিজের ছিল না। তারপর আমার মাথায় আসলো যে কৃষিতেই একটা কিছু করা যাবে। তারপরে আমি মুরগির ডিমের ফার্ম দিলাম। এখন যেটা আপনি আছেন ওইটা আমার টার্গেট ছিল, আমার দরকার নিত্য নতুন, আমার ইনকাম দরকার। এই হিসাবে আমি এই মুরগির এই ব্যবসা নিলাম, ডিমের মুরগির। আমি ভাবছি যে প্রতিদিন ডিম বিক্রি করব, প্রতিদিন আমার টাকা আসবে। মারা যায় ওইটা আপনার মারা যেতেই পারে, তার চিকিৎসা আছে। আমি এই মুরগি আমার নিজের হাতের তৈরি করা, পোলেট ছিল। তারপর আমি খাঁচাই নিছি, ওইটা আমি নিজে পাইলা, 0 বাচ্চা ছিল, 1 দিনের বাচ্চা। আজকা ওইটার বয়স হচ্ছে আপনার 1 বছরের কাছাকাছি। বড় মুরগি কিনতে গেলে অনেক টাকার দরকার। আমি 1 দিনের বাচ্চা কিনলে মনে করেন আমার ওইটাতে অনেক অল্প টাকায় আমি ওইগুলা কিনতে পারতেছি। প্লাস মনে করেন এই মুরগিটা আমি জানবো যে ভালো না খারাপ, আমি নিজে বুঝতে পারবো। আর যদি আমি বড় মুরগি কিনে নিয়ে আসি, বড় মুরগি, ওইটা আমি জানবো না ওইটা কি ভ্যাকসিন আছে কি না, এটা সমস্যা কিনা তা আমি বুঝতে পারবো না। এই জন্য আমি নিজে মনে করেন 1 দিনের বাচ্চা লালন পালন করে আমি খাঁচাই উড়াই। আমার যে যতগুলো মুরগি আছে এখানে 1 দিনের, আমি 1 দিনের মুরগির বাচ্চা নিয়ে আসছি, আমি লালন পালন করে আমি খাঁচাই উড়াইছি। খাবার তো আমি নিজে করি নাই, খাবার আমি রেডি নিয়ে আসছি। এভাবে মনে করেন যে কোনো সমস্যা যদি হয়, মুরগি আমি প্রতিদিন মনে করেন 2-3 বার আমি ফার্মে আসি। ফার্মে আসার পর আমি প্রত্যেকটা খাঁচায় আমি দেখি আমার মুরগি অসুস্থ কিনা। টেম্পারেচার মুরগি যখন আপনার বোর্ডারের নিচে যখন না যায়, তখনই মনে করেন যে মনে হয় যে টেম্পারেচার বেশি, তখন আমি মনে করেন যে ওই বোর্ডারটা আমি অফ করে দিলাম বা একটু উপরে দিয়ে দিলাম। এরকম করে আমি এগুলো আমি নিজের হাতে, আমার বিদেশ থেকে আসার পর আমি কৃষিতেই আমি সফল। তার আগে যে ব্যবসা করছি ওগুলোতে আমার অনেক লস। মাছে সফল হয়েছি, দ্বিতীয়বার আপনার ডিমের আমি সফল।